একটা সময় গভীর জঙ্গলের ধার ঘেঁষে এক ছোট্ট গ্রামে থাকত করিম নামের এক সাধারণ মানুষ। করিম ছিল গরিব, কিন্তু খুব পরিশ্রমী। প্রতিদিন ভোরে সে কুড়াল কাঁধে নিয়ে জঙ্গলে কাঠ কাটতে যেত, আর সন্ধ্যার আগেই ফিরে আসত। গ্রামের লোকেরা প্রায়ই বলত, করিম সাবধান, এই জঙ্গলে নাকি এক ভয়ঙ্কর বাঘ ঘুরে বেড়ায়। করিম হাসত আর বলত, ভয় পেলে তো সংসার চলবে না। আল্লাহ যার রক্ষা করবে তাকে কেউ কিছু করতে পারবে না। একদিন বিকেলের দিকে করিম জঙ্গলে গভীরে চলে গেল, কারণ সে ভালো কাঠ খুঁজছিল। হঠাৎ ঘন গাছপালার ফাঁক দিয়ে সে দেখল, দূরে এক বিশাল, রাজকীয় বাঘ দাঁড়িয়ে আছে। বাঘের চোখ যেন আগুনের মতো জ্বলছে, আর তার দেহে পেশির কম্পন। করিমের হৃৎপিণ্ড ধড়ফড় করতে লাগল, কিন্তু সে স্থির দাঁড়িয়ে থাকল। বাঘ ধীরে ধীরে এগিয়ে এল। করিম বুঝল, পালানোর সুযোগ নেই। তখন সে মাথায় দ্রুত এক বুদ্ধি খাটাল। কুড়ালটা মাটিতে রেখে হাত দুটি উঁচু করে শান্ত গলায় বলল, বাঘ ভাই, আমি তোমার শত্রু নই। আমি শুধু গরিব মানুষ, খাবারের জন্য গাছ কাটতে আসি। বাঘ থেমে গেল। আশ্চর্যভাবে সে আক্রমণ করল না। করিমের চোখে তখন এক অদ্ভুত দৃঢ়তা, আর ভয় নয়, ছিল আন্তরিকতা। বাঘের মনে যেন কিছু হল। ধীরে ধীরে সে মাথা ঘুরিয়ে জঙ্গলের ভেতরে চলে গেল। করিম হাঁপ ছেড়ে বেঁচে গেল। কিন্তু এখানেই গল্প শেষ নয়। পরের সপ্তাহে করিম জঙ্গলে আবার গেল। সে দেখল, সেই একই বাঘ তার পথে দাঁড়িয়ে আছে, কিন্তু এবার তার মুখে কষ্টের ছাপ। করিম সাহস করে কাছে গিয়ে দেখল, বাঘের থাবায় গভীর কাঁটা ঢুকে গেছে। বাঘ গর্জন করছিল, কিন্তু করিম বুঝল এটা ব্যথার শব্দ, রাগের নয়। করিম ধীরে ধীরে বাঘের কাছে গেল। কাঁটা টেনে বের করল, আর ক্ষতটা পরিষ্কার করল। বাঘ তার বড় বড় চোখে করিমের দিকে তাকাল, যেন বলছে, ধন্যবাদ। এরপর থেকে যখনই করিম জঙ্গলে যেত, বাঘ তাকে দূর থেকে পাহারা দিত। গ্রামের মানুষ অবাক হয়ে দেখত। কেমন করে এই ভয়ঙ্কর বাঘ করিমকে আঘাত করে না? দয়া আর সাহস, এই দুটাই জিনিস সবচেয়ে বড় অস্ত্র। বছরের পর বছর কেটে গেল। করিম বুড়ো হয়ে গেল, কিন্তু তার আর বাঘের বন্ধুত্ব শেষ হয়নি। গ্রামের শিশুরা এই গল্প শুনে বড় হতে লাগল, মানুষ আর বাঘের, ভয় আর সাহসের, আর এক অদ্ভুত বন্ধনের গল্প। এভাবে যদি আরো ভালো ভালো যদি কার্টুন শুনতে চাও, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।